আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত করা হচ্ছে কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো। কয়েকটি জেলায় আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকছে গ্রামীণ মেলা। দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন রবীন্দ্র ভক্ত অনুরাগীরা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, যার সাহিত্য বিশ্ব দরবারেও সমানভাবে প্রতিষ্ঠিত। আমি বাইব না। বাংলা সাহিত্যের আকাশে দীপ্তিমান এই কবির জন্মদিন আগামীকাল ২৫শে বৈশাখ। ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ মেলা। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, নৃত্য, তার নাটক এখানে অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভা রয়েছে। ৩ দিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা, তার জন্য প্যান্ডেল প্রস্তুত, মঞ্চ নির্মাণ, এই কার্যক্রমগুলো এগিয়ে চলেছে এবং নিরাপত্তা ব্যবস্থার দিকে আমাদের পুলিশ সহ অন্যান্য সকল বাহিনী সম্মিলিতভাবে এখন থেকেই কার্যক্রম শুরু করেছে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। নওগাঁর জমিদার ঠাকুরের স্মৃতিতে সাজানো হচ্ছে তার কাছারি বাড়ি। ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের জন্য প্রস্তুত দেবেন্দ্র মঞ্চ। বৃহৎ পরিসরে এই যার জমিদারি, শুধু উনি জমিদার হিসেবে আসেননি, ইনি কবি, মানে স্থানীয় যার প্রজাদের প্রতি তার ভালোবাসা, উনি একজন কবি এবং একজন জমিদার কবির আন্তরিকতা কেমন হয় উনি কিন্তু এটা প্রকাশ করে গেছেন। প্রথম দিন হচ্ছে আমাদের রবীন্দ্র বিষয়ক আলোচনা সভা থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র চর্চা যারা করে তাদেরকে নিয়ে, পাশাপাশি 3 দিনব্যাপী একটা রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। সাহিত্যকর্ম ও জমিদারির কাজে সিরাজগঞ্জের শাহজাদপুরেও পদচারণা ছিল রবি ঠাকুরের। তার জন্ম জয়ন্তীতে সেখানেও থাকছে নানা কর্মসূচি। প্রাণের উৎসব রবীন্দ্র জয়ন্তী, আমরা এটা পালন করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ সুন্দরভাবে পালন করব। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে আমাদের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী, তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো। সাহিত্যে অবদানের জন্য ১৯১৩ সালে কবিগুরুকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।